রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল, শুভ রথযাত্রা, উল্টো রথযাত্রা তোমাদের শুভ হোক। আমি যাচ্ছি, শুভ কামনা করি তোমাদের। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আজকে যাচ্ছি হচ্ছে আমি উল্টো রথে। অনেক ব্যস্ত সকাল সকাল অনেক কাজ টাজ ছেড়ে নিয়ে এখন আমি যাচ্ছি উল্টো রথে। তোমাদের দেখাবো ওইখানে কি কি হচ্ছে উল্টো রথে। আমি প্রসাদ নিয়ে যাচ্ছি আমার ঠাকুরকে চড়ানোর জন্য, যা পারছি ব্যস্তভাবে। চলো তোমাদের সঙ্গে নিয়ে যাব, আর দেখতে থাকো আমার ভিডিওটা। তোমরা স্কিপ করবে না বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করবে, আমাকে একটি বড় করে লাইক দিয়ে তোমরা আমাকে আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। আমি এখন যাচ্ছি, দেখো রথে যাচ্ছি, তাই খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। একদম দেখো খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কেন কি অনেক দূর আমাদের। আমি আজকে ওই হচ্ছে আমাদের এখানে 22 কিলোমিটার, ওইখানটায় আমরা ভিকেপুর এটাকে বলে, ওইখানে যাচ্ছি। আগের দিন রথযাত্রায় গিয়েছিলাম আর কেপুরে, আজকে যাচ্ছি আমি ভিকেপুরে। তোমরা আমার সঙ্গে থাকো, তোমাদের আমি নিয়ে দেখাবো কী কী করছি। হ্যালো বন্ধুরা, দেখো রথ আসতেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। বাস থেকে নেমে রথ যখন নিয়ে আসছে তাই জন্য আমি দাঁড়িয়ে আছি। দেখো মাসি মায়েরা হচ্ছে ঝাড়ু দিচ্ছে, আর কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ জল দিচ্ছে, জল ছিটাচ্ছে। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে। এই যে রথযাত্রা দেখো, নিয়ে রথ নিয়ে চলে আসছে অনেকটা রাস্তা। আমি এখানে দাঁড়িয়ে পুজোটা করে নিলাম বন্ধুরা। দেখো আমি যা ফল মূল মিষ্টি যা কিছু নিয়ে গেছি, ফুল সব কিছু রথযাত্রায় আমি দেখো রথ চাকা জল তেল সব দিয়ে নিয়েছি। নিয়ে এখন তখন আমি ভিডিওটা করতে পারিনি, আমি এই যে পুজোটা করে নিচ্ছি। দেখো পুজো করছি আমি, আর পণ্ডিতরা সবাই আমাকে খুব ভালোবাসে, মা বলে ডাকে, বলছে মা তুমি পুজো করে নাও, আরতি করে নাও, তাই আমি আরতি করে নিচ্ছি। দেখো পুজো করে নিয়ে আমি প্রণাম করে নিলাম। আমার এখানে রথের এখানে পুজো করে প্রণাম করে নিয়েছি। এবার আমিও সঙ্গে যাচ্ছি, ভিকেপুর অব্দি যাবো, 20 কিলোমিটারে যাচ্ছি, রওনা হচ্ছি। বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ওই যে রথ চাকার নিচে আমি একটা নতুন রুমাল খুলে রেখেছি, আমি ওইখান থেকে ধুলো মাটিটা নিয়ে যাব। তাই তোমরাও এইভাবে রথযাত্রার থেকে কিছু না কিছু নিয়ে যেতে হয়। দেখো আমরা সবাই এই যে রথ টেনে নিয়ে যাচ্ছি 20 কিলোমিটার। सुभद्रा मैया की जय, बलराम देव की जय, पुरी वासी की जय।
হরে। আমরা রথ নিয়ে 20 কিলোমিটারে চলে এসেছি বন্ধুরা। দেখো 20 কিলোমিটারে এসে আমরা গান কীর্তন করছি। এখানে প্রসাদ নেওয়া হবে, অনেক কিছু হবে, তোমরা দেখতে থাকো ভিডিও। 20 কিলোমিটারে আমরা চলে এসেছি। এবার সব মহিলারা মিলে আমরা পুজো করে নিচ্ছি। দেখো এইখানে যত দিদি ভাইরা আছে, আমার গুরু বোনরা আছে, সবাই মিলে দেখো জগন্নাথ দেবকে, বলরাম সুভদ্রাকে। এই যে আমরা চলে এসেছি 20 কিলোমিটার। দেখো রাধা গোবিন্দ কত সুন্দর, অপূর্ব তার রূপ, অপূর্ব তার মহিমা। আমার এই গোবিন্দকে দর্শন করা মানে ভগবানকে পেয়ে যাওয়া। ঠিক আছে নাকি বন্ধুরা? আমি যেটুকু বুঝি, ঠাকুর মন্দিরে গোবিন্দের কাছে আসলে মনে হয় জীবনটা ধন্য হয়ে গেছে। এবার সব প্রণাম আমরা করে নিয়েছি। ঠাকুর দক্ষিণা দিতে হয়, সেটা দিয়ে আমি প্রণাম করে একটু ভিডিও করে নিচ্ছি। দেখো এই যে এখন গান বাজনা হবে, এখানে গান বাজনা শুরু হয়ে যাচ্ছে। দেখো এই যে দিদিভাইটা গান করছে, এই দিদিভাইটা কলকাতার মেলার থেকে এসছে। খুব সুন্দর কীর্তন করে, গান করে, তোমরা শ্রবণ করে। বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে আমিও শ্রবণ করছি, বিরাম করছি তোমরা। এই মাসিমাটা আমাকে চন্দন লাগিয়ে দিচ্ছে। দেখো সবাইকে চন্দন সেবা দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে। এখানে 20 কিলোমিটার সব পেয়ে এবার আমরা যাব 22 কিলোমিটারে। দেখতে থাকো। দেখো আমরা রথের জন্য সবাই বলছে, মাইকে বলে গেছে যে তোমরা এসো সবাই, রথ নিয়ে আমরা রওনা হব। তাই দেখো রথের রশি নিয়ে চলছি। এই যে জগন্নাথ দেবকে আমরা 22 কিলোমিটারে এখন নিয়ে যাবো। আমি রওনা হয়ে গেছি। এই যে ভোলেনাথের এখানে একটু সুন্দর না না তুমি চলে যাও চলে যাও। সমস্ত রাস্তায় অনেক নৃত্য করতে করতে আসছি বন্ধুরা।
এই যে আমরা চলে এসেছি 22 কিলোমিটারে। যে আমি পুজোর প্রসাদটা দিয়েছিলাম নারকেলের নাড়ু, তিলের নাড়ু, যা মিছরি, গোলাপ জামুন, বাতাসা, সেই সব প্রসাদটা আমাকে একটু দিয়েছিল এই বাবাজি বাটিতে করে টিফিনে, যে তোমার ছেলের জন্য নিয়ে যাও, বাবাজির জন্য নিয়ে যাও। সেইটাই আমি একটু নিয়েছি, আর আমার যত বন্ধু বান্ধবদের দেখো আমি দিয়ে দিয়েছি। আর ওই যে আমার ওই এক বান্ধবী, সে বলছে পান খাবে, দেখো হাতটা আবার ধরে দেখাচ্ছে যে পান খাবে, দেখো। তাই এবার বলছে ও সবাই আমরা এখানে বসে একটু প্রসাদ নিচ্ছি। অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট করে ভীষণ কষ্ট হয়ে গেছে। আর এখানে রথটা নিয়েছে, প্রচণ্ড বৃষ্টি মেঘ হয়ে আছে, বৃষ্টি আসবে, তাই রথটাকে নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছে। আবার তো সামনের বছর লাগবে, তাই জন্য ওটাকে যত্ন করে রেখে দেওয়া হচ্ছে। আর এটা একদম এই নিম গাছেরই তৈরি চাকাটা। আগের দিন যেটা আমি গিয়েছিলাম 16 কিলোমিটারে, ওইটা রথযাত্রার সময়, এটা তো উল্টো রথে। আর আগের বেলা যে রথযাত্রায় গিয়েছিলাম সেটা ছিল লোহার চাকা ছিল, এটা একদম নিম গাছেরই তৈরি, যেটা যে নিম গাছ দিয়ে তৈরি করে সেইটাই। দেখো আমরা সেই রথটা নিয়ে রেখে দিলাম, আর আমরা সবাই মিলে বলছি দেখো জীবনে বাঁচবো কি মরবো তার ঠিক নাই, এটাই জীবনে কে বাঁচবো কি মরবো তার কোনো ঠিকানা নেই, সারা জীবনের মতন এটাই স্মৃতি থেকে যাবে। তাই সবাই মিলে আমরা দেখো আনন্দ করে এবার চলে আসলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে দাঁড়াতে পারছিলাম না তাবুতে, তাই ভিতরেও আসতে পারছিলাম না, এত বৃষ্টি। তারপরে এসে এখানে গান বাজনা হচ্ছিল, আমরা ওইখানে একটু নাম করলাম, যে ভোগটা এনে ভোগ আরতি করলাম। তারপরে ভোগ আরতি করে এখানে আমি ভোগ আরতি এখানে প্রণাম, সবাই প্রণাম করে নিচ্ছে, আমি প্রণাম করে নিলাম। দেখো এই যে গোপাল সোনা এবং প্রসাদ গোবিন্দের যে ভোগটা লাগিয়েছে, ভোগটা দেখো, এই ভোগের আমি দর্শনের পয়সাটা দিলাম। ভোগ দর্শন করলে অবশ্যই তার দক্ষিণা দিতে হবে। একদম অনেক বৃষ্টি ঝড় বদলের পরে ফাইনালি এসে গেল আমাদের জগন্নাথ দেবের মহাপ্রসাদ। দেখো মহাপ্রসাদ আমরা সেবা নিচ্ছি এবং সবাই জয় ধ্বনিকার করে প্রসাদটা আমরা নিচ্ছি। দেখো আমার এই জামাই একটু ধ্বনি টনি দিয়ে প্রসাদটা আমরা সবাই মিলে উলুধ্বনি দিয়ে প্রসাদ নিচ্ছি। মহাপ্রসাদ জগন্নাথ দেবের মহাপ্রসাদ, এই প্রসাদ কয়জনের ভাগ্যে জুটবে তা তো জানি না, তবে ভগবানের প্রসাদ নেওয়া লোকের অনেক কষ্ট হয়, গোবিন্দের প্রসাদ, তবে কার কপালে কি হবে জানি না। আমার বাসটা ছুটে গেছে প্রসাদ নিতে নিতে। তারপরে এখন কি করব, আমি হেঁটে হেঁটে 22 কিলোমিটার দিয়ে 28 কিলোমিটার নিয়েছিলাম অবশ্য, হেঁটেই চলে এসেছি বন্ধুরা। দেখো একটা ছাতা ছিল, প্রচন্ড ভিজে গেছি, তবুও গোবিন্দের নাম মুখ থেকে ছাড়িনি। গোবিন্দের নাম করতে করতে আমি হেঁটে হেঁটে চলে আসলাম 22 কিলোমিটার থেকে 28 কিলোমিটারে। অনেক কষ্ট করেই, তবে গোবিন্দের জন্য কষ্ট করলে কিছুই হয় না। দেখো আমি হেঁটে হেঁটে চলে এসেছি আমার ঘরে হেঁটে হেঁটে চলে এসেছি। দেখো বন্ধু, তোমরা যদি হিন্দু হয়ে থাকো আর জগন্নাথ দেবকে ভালোবেসে থাকো, তাহলে আমার ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে রাধে রাধে।